সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পরবর্তী অংশ মানে 9 থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করছি। যাই হোক, এখন আমি কোনো কথায় না গিয়ে সরাসরি অঙ্কের মধ্যে চলে আসছি। এখানে দেখো 9-এর 2-এর অঙ্কটা। তো 9-এর 2-এর অঙ্কটাতে দেওয়া আছে x দেওয়া আছে, y দেওয়া আছে, t এর একটা মান দেওয়া আছে, দিয়ে dy dx বের করতে হবে। আর এটা প্যারামেট্রিক আকার, তোমরা জানো প্যারামেট্রিক আকার। এখানে প্যারামিটার হচ্ছে t। প্যারামেট্রিক আকারে সবসময় প্যারামিটারের সাপেক্ষে অবকলন করতে হয় x এর আর y এর। তাহলে এইখান থেকে আমরা dx dt বের করে নেব। তাহলে dx dt সরাসরি ভাগের সূত্র ব্যবহার করছি। তাহলে ভাগের সূত্র মানে হচ্ছে u/v। তাহলে v মানে cos 2t ইন্টু সাইন কিউবের অবকলন। কি হবে? সাইন কিউবের অবকলন তো অনেকবার করেছি। তাহলে প্রথমে হবে 3 সাইন স্কোয়ার টি ইন্টু সাইন টি এর অবকলন cos টি, তারপরে মাইনাস রুট cos 2t। ঠিক আছে, তারপরে কি না, এটা কি সাইন কিউব টি, তারপরে কি রুট cos t এর অবকলন মানে 1/2 রুট cos 2t ইন্টু মাইনাস সাইন 2t মানে cos 2t এর অবকলন ইন্টু 2t এর অবকলন হচ্ছে 2। এই 2টার সঙ্গে 2টা কেটে যাচ্ছে, আর নিচে হবে cos 2t মানে রুট cos 2t এর হোল স্কয়ার মানে cos 2t। ঠিক আছে, এই পর্যন্ত করার পর যেহেতু একটা ভ্যালু এখানে দেওয়া রয়েছে, সেই জন্য এই জায়গাটাতে আমরা এবার মান বসিয়ে, আমরা ডেরিভেটিভ করার আগে মান বসাতে পারি না, কিন্তু ডেরিভেটিভ তো করে নিয়েছি। ডেরিভেটিভ করার পর আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের আর সরল করতে হবে না। মানে এই লসগু, যেমন এখানে cos লসগু করে এটা গুণ করে এটাকে আর সরল করার প্রয়োজন নেই। আমরা মান থাকলে মানটা বসিয়ে দেওয়ার পর একটু সরল করে নেব। সেই জন্য আমরা মানটা এখন বসিয়ে দিচ্ছি। এখানে লিখে মানটা বসাতে হয়, t = π/6 বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে আমরা কি পাবো? cos 2t মানে হচ্ছে cos 60 হচ্ছে, একবারে মান বসিয়ে দিচ্ছি cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 1/√2। এইভাবে আমরা পুরো মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আর কিছু নেই, dx dt বের করে দিয়ে ওর মান বসিয়ে দেবো, dy dt বের করে ওর মান বসিয়ে দেবো। সিম্পল যেভাবে হয়, আর কিছু নেই। এবার তারপরে শেষে ভাগ করে dy dx বার করে দিলেই হবে। দেখো আমি করে নিচ্ছি। তারপর 10-এর 1 tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর অবকলন করতে হবে tan ইনভার্স x এর সাপেক্ষে। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, জানি কিভাবে করতে হবে পদ্ধতিটা, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের জানার পরও আমাদের ক্যালকুলেশনের কৌশলটাও শিখে নিতে হবে। কিভাবে আমরা এটাকে আগের মতোই ক্যালকুলেশনটা কিভাবে করছি, কারণ কোনো অঙ্ক আমরা জানি, পদ্ধতি জানি, কিন্তু ক্যালকুলেশনটা না জানার জন্যই অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়। সেই জন্য ক্যালকুলেশনটাও কিন্তু জানতে হবে। দেখো কি করছি, আমরা জানি এর অবকলন করতে হবে, তাহলে যার অবকলন করতে হবে তাকে আমরা y ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি dy dx এটার মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অবকলন, x এর সাপেক্ষে y এর অবকলন। তাহলে এখানে এর সাপেক্ষে এর অবকলন, সেজন্য এইটাকে আমরা y ধরে নিচ্ছি, আর এইটাকে আমরা z ধরে নিচ্ছি tan ইনভার্স x টা। তাহলে আমাদের এখন কি দাঁড়ালো? tan ইনভার্স x এর সাপেক্ষে মানে z এর সাপেক্ষে y এর অবকলন। তার মানে প্রশ্নটা কি হয়ে গেল এখন? যে dy dz এইটা আমাদের প্রশ্ন হয়ে গেল।
তাহলে প্রশ্নটা আমাদের হলো dy dz বের করতে হবে। তো এটা প্যারামেট্রিক আকারে চলে এলো। তাহলে এটা প্যারামেট্রিক আকারে আমরা সমাধান করে যেভাবে করেছি এর আগে অবকলন করেছি সেভাবে করব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি যেটা আমাদের সুবিধা হচ্ছে এখানে যেহেতু tan ইনভার্স x রয়েছে, এগুলো তো সব tan ইনভার্স x রয়েছে, আর আমাদের বের করতে হবে dy dz। তাহলে এই tan ইনভার্স x এর মান হচ্ছে z, জেডটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে y এর ভ্যালু আমরা এইভাবে পেয়ে যাচ্ছি z বাই 1 প্লাস z। ঠিক আছে, তাহলে আমরা এখন z এর সাপেক্ষে যদি অবকলন করে দিই তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি, মানে dy dz পেয়ে যাচ্ছি। তো এটা খুব সহজে করতে পারো। এবার কেউ যদি এখান থেকে dy dx এখান থেকে dz dx বের করেও করে তো হবে, কিন্তু ওই যে বললাম ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, আর যখনই বড় ক্যালকুলেশন হবে তখনই কি হবে, ওই কোথাও না কোথাও একটু যদি ভুল হয়ে যায় তো আর ক্যালকুলেশন মিলবে না। তো সেই জন্য আমরা সহজ পথটাকে বেছে নেব। যেহেতু আমাদের dy dz বের করতে হচ্ছে আর z কে এখানে বসানোর জায়গা পেয়ে গেছি, তাহলে আমরা বসিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা z এর সাপেক্ষে অবকলন করছি, z এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে z এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে dy dz কি হবে, এটা ভাগের সূত্র হবে 1 প্লাস z ইনটু 1 মানে z এর অবকলন মাইনাস z ইনটু 1 প্লাস z এর অবকলন। 1 প্লাস z এর অবকলন কত হবে, 1 ই হবে, বাই 1 প্লাস z এর হোল স্কয়ার। কি হলো তাহলে এখানে z তো কেটে গেল, তাহলে থাকছে 1 বাই 1 প্লাস z এর হোল স্কয়ার। আমাদের কিন্তু এটাই বের করতে বলেছে, dy dz বেরিয়ে গেছে, কিন্তু সমস্যাটা কি হলো z কে তো আমরা ধরে নিয়েছিলাম। তাহলে z কে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম তাহলে z কে এখানে রেখে কিন্তু অ্যানসার শেষ করা যাবে না। যেহেতু z টাকে আমরা ধরে নিয়েছিলাম তখন z এর মানটাও কিন্তু এখানে বসিয়ে শেষ করতে হবে, কারণ dy dz কিন্তু বেরিয়ে গেছে। তাহলে 1 প্লাস এটা tan ইনভার্স x এর হোল স্কয়ার, এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, এইভাবে আমরা 10 এর 2 একই রকমের অঙ্ক tan ইনভার্স x এর সাপেক্ষেই করতে বলেছে, কিন্তু এই আগেরটার মতই আমরা ধরে নিচ্ছি প্রথমে। তাহলে y পাচ্ছি tan ইনভার্স √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x, আর z সমান ধরে নিলাম tan ইনভার্স x। তো এবার কি করব, আগেরটাই যেমন যে সুবিধাটা আমরা পেয়েছিলাম tan ইনভার্স x এগুলোতেও ছিল, এখানে tan ইনভার্স x সরাসরি বসিয়ে দিয়েছিলাম। তো এখানে কি করব, এখানেও আমরা কিন্তু করতে পারি। কি করব, এখান থেকে আমরা যদি tan ইনভার্স x সমান যদি z হয় তাহলে আমরা জানি যে x সমান হবে কি হবে, x সমান tan z, x সমান হয় tan z। তাহলে এই x এর জায়গাগুলোতে আমরা এখানে tan z টা বসিয়ে নেব। তাহলে tan ইনভার্স √1 প্লাস tan স্কয়ার z মাইনাস 1 বাই x, এখানে দেখো 1 প্লাস tan স্কয়ার z মানে কি sec স্কয়ার z, sec স্কয়ার z এর বর্গমূল sec z। তাহলে আমরা কি পেলাম, tan ইনভার্স sec z মাইনাস 1 বাই ওইখানটাতে x রয়ে গেছে, আমি বলেছি চলের যদি পরিবর্তন করিই নি মানে z কে যদি এখানে বসাই তাহলে সব z গুলোতে x রাখলে চলবে না, তাহলে আমরা x এর জায়গায় বসাচ্ছি তো tan z। তাহলে কি পেলাম, tan ইনভার্স sec মানে হচ্ছে 1 বাই cos, তার মানে হচ্ছে 1 মাইনাস cos z বাই sin z। ঠিক আছে, তো tan ইনভার্স 1 মাইনাস cos z বাই sin z এর অঙ্ক বোধহয় এর আগে করেছি আমরা, এটাকে এইভাবে লিখতে পারবো 1 মাইনাস cos z মানে কি 2 sin স্কয়ার z বাই 2, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বলেছিলাম। sin z মানে হচ্ছে 2 sin z বাই 2 cos z বাই 2, তাহলে এটা স্কয়ার কেটে যাচ্ছে 2 কেটে যাচ্ছে, sin z বাই 2 cos z বাই 2 মানে tan ইনভার্স tan z বাই 2, তাহলে এটা শুধু z বাই 2 পেলাম আমরা। তাহলে কার মান হলো এটা, এটা হলো y এর মান। তাহলে y সমান কত পেলাম আমরা, z বাই 2। আমাদের কি বের করতে হবে, প্রশ্নটা কি, প্রশ্নটাও লিখে নেবে এখানে, প্রশ্নটা ছিল dy dz টা কত। তাহলে এখানে যেহেতু আমরা y সমান পেলাম z বাই 2, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি dy dz।
z/2 এর অবকলন হাফ, তাহলে এটাই আমাদের आंसर হবে হাফ। তারপরে 10 এর 3, এটা আমি করে দিচ্ছি না, তোমরা এটা আগে করেছো। y সমান cos ইনভার্স এটা ধরে নেবে, আর z যদি এটা ধরে নেওয়া হয় তাহলে আমাদের dy dz বের করতে হবে। এখানে x সমান tan থিটা ধরে নিলে 1 tan স্কয়ার থিটা বাই 1 tan স্কয়ার থিটা মানে cos 2 থিটা হয়, আর 2 tan থিটা বাই 1 tan স্কয়ার থিটা মানে sin 2 থিটা হয়। তাহলে এখানে শুধু 2 থিটা আসবে, এখানেও শুধু 2 থিটা আসবে, তার মানে dy dz এর মান কিন্তু অবশ্যই 1 হবে, ওটা করবে। আর চারেরটা বলেছি sin x টু দি পাওয়ার sin ইনভার্স x এর অবকলন করতে হবে sin ইনভার্স x এর সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে আমরা z ধরে নেব, যার অবকলন করতে হবে তাকে y ধরব, তাহলে প্রশ্নটা হয়ে যাবে আমাদের dy dz কত। এবার কি করব, এখানে কিন্তু sin ইনভার্স x কে বসানোর একটা জায়গা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এটা লিখতে পারি y x টু দি পাওয়ার z। কিন্তু ওই যে বললাম এটা z দিয়ে এটাকে প্রকাশ করলাম, কিন্তু x তো এখানে রয়ে যাচ্ছে, x রয়ে গেছে, তার মানে তিনটে চলরাশি চলে এসেছে। তো তিনটে চলরাশি যখন চলে আসছে, তিনটি চলরাশি, তাহলে আমরা কি করব, এখানে আমরা x টাকে আরেকবার বের করব। x সমান কত হবে sin z, তাহলে y সমান কত হলো sin z হোল টু দি পাওয়ার z। আবার কি সমস্যা হলো, চলের পাওয়ারে চল, মনে আছে চলের পাওয়ারে যখন চল চলে আসে তখন কি করতে হয়, এটা অবশ্যই আমাদের লগ নিয়েই করতে হয়, কারণ এটা একটা রাস্তা আছে কিন্তু সেটা অনেক জটিল রাস্তা। সেই জন্য আমরা চলের পাওয়ারে চল মানে ভ্যারিয়েবলের পাওয়ারে যদি ভ্যারিয়েবল থাকে, বেস ভ্যারিয়েবল পাওয়ার যদি ভ্যারিয়েবল থাকে, তাহলে আমরা লগ নিয়েই অঙ্কগুলো করার জন্য তৈরি হব। তাহলে কি করব, এখন যেহেতু চলের পাওয়ারে চল এসছে, তাহলে আমরা লগ নিয়ে নেব উভয় পক্ষের। তাহলে log y হবে z log sin z। এখান থেকে আমরা dy dz টা বের করে নেব, তাহলে কত হবে 1/y dy dz, z এর সাপেক্ষে অবকলন করছি, সমান z * 1/sin z ইনটু sin z এর অবকলন cos z প্লাস log sin z ইনটু z এর অবকলন হচ্ছে 1 হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি z cos z প্লাস sin z log sin z বাই sin z। তাহলে আমাদের তো বার করতে হবে কি dy dz, তাহলে dy dz টা বের করতে হবে আমাদের। এটা সমান কি হবে, y টা এদিকে যাচ্ছে, তাহলে y ইনটু y মানে হচ্ছে x টু দি পাওয়ার sin ইনভার্স x, একবার বসিয়ে দিচ্ছি x টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু মানগুলো বসিয়ে নিচ্ছি z, z মানে কি sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x cos z, sin z যদি x হয়, sin z যদি x হয়, তাহলে এখান থেকে কি আমরা cos z বার করতে পারি না, sin z যদি x হয় তাহলে cos z কত হবে, sin z যদি x হয় তাহলে cos z হবে √1 - z²। আমরা ত্রিভুজ থেকেও বের করতে পারি x/1, তাহলে এটা লম্ব ও ত্রিভুজ, ভূমিটা হবে √1 - x², ও সরি এটা x², তাহলে cos z সমান হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে 1√1 - x² প্লাস sin z মানে x log sin z মানে log x বাই sin z মানে x। তাহলে এটাই আমাদের dy dz এর মান, ঠিক আছে। এখানে একটা ব্র্যাকেট, দেখো এখানে y সমান e⁻y/x দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো বেশিরভাগ অঙ্কটি আমাদের প্রমাণই করতে দেয়, অবকলনের অঙ্কগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্র্যাকটিসের মধ্যে রাখলে কিন্তু অবকলন খুব সহজ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রম পদ্ধতি ব্যবহার করতে হয়, কিন্তু বেশিরভাগ অঙ্ক কিন্তু সাধারণ পদ্ধতির মধ্যেই। তো যেমন এটা সাধারণ পদ্ধতির মধ্যেই হবে dy dx, মানে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে এই গোটাটা x ধরছি, তাহলে e⁻y/x ইনটু
ভাগের সূত্র x ইন্টু y এর অবকলন dy dx মাইনাস y বাই x স্কয়ার সরল করতে হবে। dy dx এর মান বার করতে হবে। এখানে একটা dy dx এসেছে, এই একটা dy dx, তাহলে দুটোকে এক জায়গা করতে হবে। তাহলে এই দুটোকে এক জায়গা করতে গেলে প্রথমে আমরা কোণাকুণি গুণ করে নিচ্ছি। তাহলে x স্কয়ার এখানে চলে আসছে, x স্কয়ার dy dx সমান, বলছি যে প্রমাণ করতে দিয়েছি এখানে তো কোনো e টু দি পাওয়ার y বাই x নেই। তাহলে যেহেতু এখানে e টু দি পাওয়ার y বাই x নেই আমরা দেখতে পাচ্ছি, তাহলে e টু দি পাওয়ার y বাই x কে এখানে রেখে লাভ নেই। তাহলে e টু দি পাওয়ার y বাই x মানে হচ্ছে y, তাহলে এখানে আমরা y বসিয়ে দিচ্ছি, x dy dx মাইনাস y। ঠিক আছে, তাহলে এই dy dx আর এই dy dx আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে dy dx যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস xy dy dx সমান হচ্ছে মাইনাস y স্কয়ার প্লাস, তাহলে dy dx সমান হবে মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy। কিন্তু এখানে আছে x কমন নিয়েছে, y বাই x আছে, তাহলে এখানে আমরা কি করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যানসারটা এরকম আছে, তাহলে এখানে মাইনাস x কমন নিয়ে নিচ্ছি, তাহলে হবে y মাইনাস x মাইনাস টি হয়ে গেল। তাহলে এটা অ্যানসার হবে। তারপরে আমরা চলে এলাম 12-3 নম্বরটাতে। তো 12-3 নম্বরটাতে যে অঙ্কটা রয়েছে এটা যদি আমরা সাধারণ পদ্ধতির মধ্যে করতে চাই তো একটু বড় হয়ে যাবে, একটু বড় মানে বেশ ভালোই বড় হয়ে যাবে। সেজন্য কিছু অঙ্ক আমরা গুরুত্ব দিয়ে মানে মনে রাখবো পদ্ধতিটা, বিশেষ পদ্ধতি যেগুলো সেগুলো আমাদের মনে রাখতে হয়। তো বিশেষ পদ্ধতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যে সেই অঙ্কটাকে কি একটা বিশেষ পদ্ধতিতে করলে খুব সহজে করে ফেলতে পারবো। এরকম কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো একটা বিশেষ পদ্ধতির মধ্যে করলে খুব তাড়াতাড়ি হয়, সাধারণ পদ্ধতিতে গেলে হয় জটিল হয়ে যাবে, না হয় এমন জায়গায় পৌঁছে যাবে সেই জায়গা থেকে আর তুমি যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে ঘুরে আসতে পারবে না। সেই জন্য এটা আমরা একটু মনে রাখবো, এটাকে একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে মনে রাখবে যে এই অঙ্কটার ক্ষেত্রে বলছি এইরকম জায়গাগুলোর ক্ষেত্রে অনেকবারই হবে। এটা যে আমরা শুধু একটি অঙ্কের জন্য কেন আমরা অন্য একটা পদ্ধতিকে মনে রাখবো এটা নয়, এইরকম ক্ষেত্র অনেক থাকবে যেগুলোতে আমরা এই জায়গাগুলো দেখি আমরা চিনতে পেরে যাবো যে এটা কি করে অঙ্কটা করবো। যেমন এইগুলো √1 - x স্কয়ার, √1 - y স্কয়ার, এইরকম যদি কোথাও থাকি তাহলে x সমান সাধারণত sin থিটা। আমাদের যখন ত্রিকোণমিতিক টার্মে, অ্যালজেব্রিক টার্মকে ত্রিকোণমিতিক টার্মে পরিবর্তন করা হয় তখন সাধারণত হয় sin, না হয় cos, না হয় tan, অথবা কোনো কোনো জায়গায় sec ধরা হয়। তো কখন কোনটা ধরা হয় সেটা তোমরা আস্তে আস্তে শিখে যাবে। তো সাধারণত দেখো এই যে 1 - x, x এর জায়গায় যদি আমরা sin বসাই তাহলে 1 - sin স্কয়ার একটা ফর্মুলা পাবো। সেই জন্য আমি এটা বলে রাখছি, আবার দরকার পড়বে এটা মাঝে মাঝে, 1 - x স্কয়ার এটা যদি কোথাও থাকে তাহলে x সমান আমরা sin থিটা ধরে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যেতে পারবো। x সমান sin থিটা ধরে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যদি কোথাও 1 + x স্কয়ার এই টার্মটা থাকে তাহলে x সমান tan থিটা ধরে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যাব। আর যদি কোথাও x স্কয়ার - 1 এই টার্মটা থাকে তাহলে x সমান sec থিটা ধরে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যাব। কেন? কারণ এখানে sec স্কয়ার - 1 হলে আমরা একটা ফর্মুলার মধ্যে আসতে পারবো, এখানে 1 + tan স্কয়ার হলে আমরা একটা ফর্মুলার মধ্যে আসতে পারবো, এখানে 1 - sin স্কয়ার হলেও আমরা ফর্মুলায়। এবার প্রশ্ন, এখানে sin বসাবো, cos বসালে কি হবে না? তো এখানে cos বসালেও যেহেতু ফর্মুলার মধ্যে আসছে তাহলে অবশ্যই cos বসালে হবে, কিন্তু আমরা sin কে গুরুত্বটা বেশি দিই। এখানে যেমন cot বসালেও হবে তো আমরা tan কে গুরুত্ব দিই, এখানে যেমন cosec বসালেও হবে কিন্তু আমরা sec কে গুরুত্ব দিই, কারণ এই উল্টোগুলো বসালে আবার সেই নেগেটিভের ব্যাপার চলে আসবে, মাইনাস প্লাসের ব্যাপার চলে আসবে। সেই জন্য আমরা sin, tan, sec কে গুরুত্ব দিই। তাহলে এই জায়গাগুলো আমরা চিনে রাখবো। আবার কোথাও 1 - x / 1 + x এই রকম জায়গাতে আবার x সমান cos থিটা বসানো হয়, এখানে আবার sin থিটা বসানো হয় না, ওই একই কারণ, কারণ এখানে cos থিটা বসালেই আমরা ত্রিকোণমিতিক টার্মে একটা সহজ সূত্রের মধ্যে যেতে পারবো। এইভাবে কি বসালে আমরা ত্রিকোণমিতিক টার্মে সহজেই প্রবেশ করতে পারবো সেই হিসেবে আমরা ধরে নেব। তাহলে এইখানেও ক্ষেত্রে আমরা তাই করছি, x সমান একটা ধরে নিচ্ছি sin a
আর y সমান ধরে নিচ্ছি sin b, দুটোকে একসঙ্গে ধরছি সেজন্য একই অ্যাঙ্গেল রাখা যাবে না, তাহলে এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে কি পাচ্ছি এখানে অঙ্কটাতে √1 - sin স্কয়ার a প্লাস √1 - sin স্কয়ার b, অবশ্যই a b চলরাশি এখানে, তাহলে a * sin a minus sin b, এটা হলো, এটা হচ্ছে cos a plus cos b সমান a * sin a minus sin b। cos c plus cos d সূত্র মনে আছে, 2 cos a plus b by 2 into cos a minus b by 2 সমান a sin c minus sin d, মনে আছে সূত্র, sin c minus sin d সূত্র হচ্ছে 2 cos a plus b by 2 আর sin a minus b by 2, both সাইড থেকে 2 cos a plus b টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে cos a minus b by 2 সমান a sin a minus b by 2 হলো। তাহলে আমরা এটা করতে পারবো, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে cot a minus b by 2 সমান হচ্ছে a, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা লিখতে পারবো। এখন মনে হতে পারে যে অঙ্কটা কেন আমরা এইসব করব, কিন্তু অঙ্কটা আমরা এটা করলে যে সুবিধাটা পাবো, সরাসরি যদি অঙ্কটা করতে যাই তাহলে আমাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। তাহলে a minus b by 2 সমান এটা পেলাম, সেই জন্য কিছু ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা কি করছি, মানে কি করছি শুধু এইটুকু, এইটা ধরলে যে হবে এইটুকু শুধু আমাদের মনে রাখলেই হবে। তাহলে a সমান কত হবে, a minus b সমান হচ্ছে 2 cot inverse a। এখন আমরা যেহেতু অবকলন করব, a b থাকলে তো অবকলন করতে পারবো না, আবার x এ নিয়ে আসছি, তাহলে x সমান কত হবে, এখান থেকে x সমান হবে a সমান হবে sin inverse x, তাহলে এখানে sin inverse x বসিয়ে নিচ্ছি আর এখানে sin inverse y, আর এটা হচ্ছে 2 cot inverse a। এবার আমরা x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি, x এর সাপেক্ষে অবকলন, তাহলে কি পাবো 1/√1 minus x square plus 1 minus 1/√1 minus y square সমান, এইখানটাতে ভুল করেও কখনো cot ইনভার্সে অবকলন যেন না হয়ে যায়, এই জায়গাটাতে চরমভাবে ভুল হয়। তো cot ইনভার্স a আমাদের দেখতে হবে এগুলো চলরাশি না ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি, সব ধ্রুবক রাশি, প্রত্যেকটা ধ্রুবক রাশির অবকলন হবে 0, কারণ ওখানে কোনো চলরাশি নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে y ছিল, তাহলে y থাকলে তো dy dx থাকবে একটা, y এর অবকলনটা আরেকবার করতে হয়, এটা সমান হচ্ছে 0, তাহলে এই dy dx টা আমাদের এখানে বার করতে হবে। তাহলে dy dx সমান কত হচ্ছে, তাহলে dy dx সমান হচ্ছে 1/1 minus x square by 13টা এমনি সাধারণ নিয়মে dy dx, মানে প্রথমটা থেকে dy dx, দ্বিতীয়টা থেকে dz dx বার করবে, তারপরে বের করতে বলেছি dy dz কত, তাহলে dy dz বলেছি x নিরপেক্ষ, তো dy dz আমরা দেখব সবাই এরকম একটা জায়গায় পৌঁছে যাব। তো এইটার মানে হচ্ছে e টু দি পাওয়ার sin inverse x প্লাস cos inverse x হবে। তো এইটা যখন পাবো, আমাদের x নিরপেক্ষ করতে বলেছে, কিন্তু এখানে তো x রয়েছে, তো এইটার একটা সূত্র হয় e টু দি পাওয়ার sin inverse x প্লাস cos inverse x সমান পাই যাবে। কোথা থেকে এলো বলছি, এই সূত্রগুলো আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো। যেমন sin পুরো করে সূত্র বলা হয় 90 sin 90 - θ সমান cos θ, tan 90 - θ সমান
cot থিটা, sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা। তো এই তিনটে সূত্র এরকম এখানে বিপরীত বৃত্তীয় অপেক্ষক ইনভার্স ফাংশনে গিয়ে আমাদের ওই সূত্র তিনটে এরকম ভাবে পরিবর্তন হয়েছে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2 আর sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান π/2। তো পুরোপুরি যে সূত্র তিনটে মাধ্যমিকে ছিল সেই সূত্র তিনটে এখানে ইনভার্স চ্যাপ্টারে গিয়ে এইরকম ভাবে 90 দিয়ে পরিবর্তন হয়ে গেছে। তো সেই সূত্রের মধ্যে একটা হচ্ছে এটা, তাহলে e⁻π/2, এটা হচ্ছে x নিয়োগে। তাহলে এটা বাড়িতে কমপ্লিট করবে, উপরের অংশটা নেই আমি করে শুধু হিন্টস দিলাম মাত্র। দেখো 14 টার্ম y sin π/6 e⁻xy x 0 তে dy dx নির্ণয় করতে হবে। আমরা এটা সিম্পল, তাহলে dy dx x এর সাপেক্ষে অবকলন করছি। sin থিটার অবকলন আমরা জানি cos থিটা মানে π/6 e⁻xy, আর থিটার অবকলনটা করতে হবে ইনটু d dx হবে, এটা মানে হচ্ছে π/6 তো ধ্রুবক, আর e⁻xy এর অবকলন কি হবে, তাহলে e⁻xy হলো একবার ইনটু আবার xy এর অবকলন, তাহলে xy এর অবকলন হচ্ছে x ইনটু y এর অবকলন প্লাস y ইনটু x এর অবকলন। তাহলে এটা হলো, আমি বলছিলাম এর আগেও বললাম, যদি মান দেওয়া থাকে অবকলনের আগে মান বসানো যায় না, কিন্তু অবকলন তো হয়ে গেল, এখন অবকলনের পরে তো মান বসানো যায়, তাহলে এটা অবকলন তো হয়ে গেল, তাহলে এইখানেই আমরা মানগুলো বসিয়ে নেব। তাহলে এখানেই যদি আমরা মানগুলো বসিয়ে নিই তাহলে আমাদের অঙ্কগুলো সব পার্টগুলো ছোট হয়ে যাবে, কারণ আবার x এর মান 0 দেওয়া আছে তো বসিয়ে নিতে হবে। তাহলে লেখার সময় কিন্তু আমরা এরকম লিখব dy dx x 0, মানে dy dx এর মান x 0 তে কত হচ্ছে, তাহলে এখানে 0 হয়ে গেল, তাহলে 1, তাহলে এখানটা তো 1 হয়ে গেল, তাহলে cos π/6 হচ্ছে, তাহলে এখানটাতে হচ্ছে cos π/6 ইনটু π/6, এটা তো 1 ইনটু x তো 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, শুধু y টা থাকছে। তো y এর মান তো দেওয়া নেই, কিন্তু আমাদের এটা এইভাবেই লিখলাম একবার, এটা 0 প্লাস y, তো y এর মানটা কিন্তু আমরা এখানে বের করে নেব এইখান থেকে, যেহেতু y সমান দেওয়া আছে sin π/6 e⁻xy, এখানে একটা মান দেওয়া থাকলে কিন্তু আমরা আরেকটা মান বের করে নিতে পারি, x 0 করলে y কত হবে sin π/6, তার মানে কত হাফ, তাহলে y এর মানটা আমরা হাফ বসাবো। তাহলে কি পেলাম আমরা, cos π/6 মানে √3/2 ইনটু x/6 ইনটু হাফ, তার মানে হচ্ছে √3π/24। এইভাবে আমরা মানটা প্রথমে অবকলন করার পরই বসিয়ে দেব। দেখো 15 অঙ্কগুলোতে সব এরকম ধরনের অঙ্ক আছে ইনফিনিটিভ ফর্মের, তো এই অঙ্কগুলো আমি একটাই করে দিচ্ছি, পরেরগুলো সব বাড়িতে করবে। তো দেখো এখানটাতে যেহেতু চলের পাওয়ারে চল রয়েছে, তাহলে আমাদের আর কোনো কিছু না ভেবে আমরা কি করব, লগ নিয়ে নেব বোথ সাইডে, তাহলে বোথ সাইডে লগ নিচ্ছি, তাহলে log y সমান হবে log x টু দি পাওয়ার ইনফিনিটি পর্যন্ত আছে। তো এখানে আমরা কি করব, আমাদের এই কোটা সব তো এখানে চলে আসবে না, তার মানে x টু দি পাওয়ার ডট ইনফিনিটি log x হবে। তো এইটাকেই তো আমরা x ধরলাম, এই যে ইনফিনিটিভ এখানে তিনটের মধ্যে দুটো আসছে, আসলে ইনফিনিটিভ থাকার মানে হচ্ছে এখানে যতগুলো থাকে ততগুলোই থাকবে, কোনো সময় এগুলো কমে যায় না, তার মানে এখানটাতে আমাদের হয়ে গেল y log x, তাহলে log y সমান y log x। এখন x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কি পাবো, 1/y dy dx সমান y into 1/x plus log x into dy dx। তাহলে dy dx টা কমন নিয়ে নিচ্ছি,
তাহলে 1 বাই y মাইনাস লগ x সমান হচ্ছে y বাই x আদে dy dx সমান কি হবে y বাই x বাই 1 মাইনাস y log x বাই y, তার মানে y স্কয়ার বাই x ইনটু 1 মাইনাস y log x, এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, দেখ 16 অঙ্কটা আছে রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে এর অবকলন করতে হবে আর অবকলন বা অন্তর্কলজের মান হবে এটা। তাহলে এর সাপেক্ষে করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি z ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 আর y ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা ধরে নিলাম। এখন এটা তো একটা বড় সংখ্যা, এটাকে আমরা একটু সরল করে নেব। তাহলে y সমান আমরা এটাকে নিরসন করে নিচ্ছি, তাহলে নিরসন করলে আমরা পাচ্ছি উপরে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হবে 1 প্লাস x স্কয়ার minus 2 root over 1 minus x square 1 plus x square into 1 minus x square plus 1 minus x square by नीचे হবে 1 plus x square minus 1 plus x square, তাহলে y সমান আমরা পাচ্ছি 1 আর 1 2 কমন নিয়ে 1 minus root over 1 minus x to the power 4 by 2 x square, এটা y পেলাম আমরা, এটা z আছে। এখন আমি সেই আগের মতো বলছি 1 minus x square বলছি, তাহলে 1 minus x square root over 1 minus x square এই আকারটা কি বলেছিলাম x সমান আমরা sin ধরে নেব। তাহলে এই রকম জায়গাতে যেহেতু এটা x4 আছে, তাহলে x4 কে আমরা ভাবতে পারি x স্কয়ারের হোল স্কয়ার, তাই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে x স্কয়ার সমান হচ্ছে sin থিটা, মনে থাকবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের দরকার পড়বে, প্রায় দরকার পড়বে, সেজন্য এই রকম করব না, আবার কেন ত্রিকোণমিতিক করব, আমরা সোজাসুজি করব এরকম ভাবনা মধ্যে যাবে না। তাহলে x স্কয়ার সমান যদি আমরা sin থিটা ধরে নিই, তাহলে অঙ্কটা কি হয়ে গেল, তাহলে z সমান হয়ে যাচ্ছে, যেটাকে করে নিই, তাহলে z সমান হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos থিটা, আর y সমান কি হয়ে গেল, y সমান হয়ে গেল 1 মাইনাস এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা রুট তার মানে cos থিটা বাই sin থিটা, এরকম হলো। এখন আমরা অবকলন করে দিচ্ছি থিটার সাপেক্ষে অবকলন করছি, তাহলে কি পাবো dy d থিটা সমান হচ্ছে sin থিটা ইনটু 1 মাইনাস cos থিটার অবকলন sin থিটাই হবে মাইনাস কি হবে এটা 1 মাইনাস cos থিটা ইনটু cos থিটা বাই sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, তার মানে কি পেলাম আমরা dy d থিটার মান পেলাম 1 মাইনাস cos থিটা বাই sin স্কয়ার থিটা, এটা পেলাম dy d থিটার মান। এখন dz d থিটা আছে, তাহলে এখান থেকে করছি, তাহলে dz d থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা, আর আমাদের দরকার কি
dy dz বের করতে হবে। তাহলে dy dz মানে হবে dy, এটা dy d থিটা, dy d থিটা বাই dz d থিটা, তার মানে হচ্ছে 1 মাইনাস cos থিটা বাই sin স্কয়ার থিটা বাই মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1 বাই মাইনাস sin স্কয়ার থিটা sin থিটা। তাহলে 1 মাইনাস, তাহলে এটা কমে গেল, মাইনাসটা গুণ করে দিচ্ছি, cos থিটা মাইনাস 1 বাই sin কিউব থিটা। এখন আমরা মানটা বসিয়ে নেব। আমরা ধরেছিলাম কি ধরেছিলাম, x স্কয়ার সমান হচ্ছে sin থিটা ধরেছিলাম। তাহলে x স্কয়ার সমান যদি sin থিটা হয় তাহলে cos থিটা কি হবে, তাহলে cos থিটা হবে √1 মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে এখানে হচ্ছে √1 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই sin কিউব থিটা মানে x টু দি পাওয়ার 6 প্রমাণিত। বলছি অঙ্কটা একটু লক্ষ্য রাখবে, একটু বড় অঙ্ক এবং এই জায়গাটাকে যে কিভাবে করতে হবে এটা কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।